ক্যাশলেস বাংলাদেশ গড়তে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনায় রংপুর সরকারি কলেজে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রংপুর সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত এই সেমিনারে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা আক্তার। পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার বাপ্পাদীপ্ত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক দেওয়ান সিরাজ, পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল আলম, পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান আলতাফ হোসেন। আমি মনে করি যে আমার কলেজে এই সেশনটি যে অনুষ্ঠিত হলো, এটা আমার শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের জন্য একটা পজিটিভ বিষয়। আমরা অনেক কিছু জানলাম। আমরা যেহেতু অতটা ডিজিটাল এখনো হয়নি, কিন্তু আমাদের শিক্ষার্থীরা হয়েছে, ওদের আরও ডিজিটাল হওয়া দরকার, কারণ আগামী দিন তারাই দেশকে প্রতিনিধিত্ব করবে। তো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ক্যাশলেস বাংলাদেশ তো হতেই হবে, কারণ আমরা যখন বাইরে যাই আমরা দেখি যে সেখানে আমরা কিভাবে পেমেন্ট করি, এবং আমাদের এখানে ক্যাশে পেমেন্ট করতে যে হ্যারাসমেন্টগুলো হয় সেটা আমরা কম বেশি জানি। এগুলো যত কমে যায় তত ভালো। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস শুধু আশা করব যে ডিজিটাল হওয়ার যে কিছু প্রবলেমস আছে, আমাদের সচেতনতার অভাব আছে, আমাদের যথেষ্ট কেয়ারফুল হওয়ার প্রয়োজন আছে, সেদিকে ব্যাংকগুলো নজর দেবে। এবং আমাদের রিমোট এরিয়ায় যারা থাকেন তাদেরকেও সচেতন করার একটা ব্যাপার থাকে, তাদেরকেও এটা যেন তারা সুযোগটা নিতে পারেন, সেই পরিস্থিতি তৈরি করার একটা ব্যাপার থাকে। এই ব্যাপারে সরকার পদক্ষেপ নেবেন। আমরা যে উদ্যোগটা নিয়েছি ক্যাশলেস বাংলাদেশ, এটা একটা দীর্ঘমেয়াদী আসলে একটা পরিকল্পনার ফল। আর রাতারাতি আমরা আশাও করছি না যে রাতারাতি এটা ক্যাশলেস হয়ে যাবে, কারণ এটা একটা কালচারাল শিফট। আপনি ক্যাশ টাকা দিয়ে জিনিসপত্র কেনাকাটা করেন, সেখান থেকে আপনি এখন অনলাইনে কেনাকাটা করবেন অথবা ডিজিটাল মাধ্যমে কেনাকাটা করবেন। এটা একটা কালচারাল শিফট। এই কালচারাল শিফটটা হতে একটু সময় নেবে। তাই আমরা এই কলেজে আসার উদ্দেশ্য হচ্ছে এই আজকের ছেলেমেয়েরা, এরা হচ্ছে সবাই টেকনোলজিতে অভ্যস্ত বেশি, এরা সহজেই টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারে। ফলে এই জেনারেশনই আসলে 2-1 বছরের মধ্যে তারা জব মার্কেটে চলে আসবে, তারা বিভিন্ন পড়াশোনার জন্য বিদেশে যাবে। তারা যদি প্রযুক্তি মানে লেটেস্ট ভার্সনটা জানতে পারে, তাহলে তাদের জীবনে উপকৃত হবে এবং সাথে সাথে বাংলাদেশও অনেক উপকৃত হবে। এবং এর মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিটাকেও অনেকটাই ক্যাশলেসের দিকে নিয়ে যেতে চাইব। দেওয়া যায় না তা না, কিন্তু নির্দেশনা দেওয়ার জন্য যে প্রপার ফিল্ডটা তৈরি করা, সেই ফিল্ডটা তৈরি করার কাজটা আমরা এখন করছি। কারণ সবার হাতে যদি মিডিয়ামটা না পৌঁছে, কার্ডটা না পৌঁছে, বা ডিজিটাল যে মাধ্যমটা সেটা সম্পর্কে সবাই যদি না জানে, তাহলে আমি একটা সার্কুলার দিয়ে বলে দিলাম যে আগামীকাল থেকে সবাই ক্যাশলেস হয়ে যাবেন, সেটা আসলে কোনো মানে যথোপযুক্ত সার্কুলার হবে না। এই কারণে আমরা এখন ফিল্ডটা তৈরি করছি, বিভিন্ন জায়গায় কিউআর পেমেন্টের করতেছি, মার্চেন্টগুলোকে আমরা অনবোর্ড করতেছি কিউআর পেমেন্টের জন্য। বড় বড় মার্চেন্ট যারা পজ ব্যবহার করতে পারে সেই টাইপের মার্চেন্টদের পজ দিচ্ছি। তা এই ফিল্ডটা আমরা এখন তৈরি করছি। ফিল্ডটা তৈরি করার পরেই হয়তোবা আমরা এরপরে কোনো এক সময় চলে আসবো যে আমরা এখন থেকে ক্যাশলেসে আর পেমেন্ট করব, আর ক্যাশে আর পেমেন্ট করব না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রংপুর সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা। মৃদুল হাসানের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।